ভিডিওটা শুরু করছি আজকে দিল্লিতে পৌঁছে। চলে এসেছি সোজা নিউ দিল্লি। 15 আর 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে যথাক্রমে ডিব্রুগড় আর শিয়ালদা রাজধানী চলে গেল। আর এইদিকে অলরেডি আমার ট্রেন হাওড়া রাজধানী চলে এলো। ট্রেনে 1A 29 নম্বর সিটটা আমার। চলো তাড়াতাড়ি লাগেজ নিয়ে ট্রেনে উঠে তারপরে দেখা হচ্ছে। ইঞ্জিনের প্রথমের দিকেই আমার বগি, তাই জন্য বেশি আর মেহনত করতে হলো না। লাগেজ আমার জায়গা মতো ঠিকঠাক করে রেখে একটু শান্তি করে বসলাম আরামে। দিল্লিতে যা প্রচণ্ড গরম, কি আর বলবো। একটু জানলা দিয়ে বাইরে দেখি ট্রেনটা ছাড়লো নাকি, কারণ ট্রেনটা ছাড়ারও টাইম চলে এসেছে। দেখো বলতে বলতে ট্রেনটা ছেড়েও দিল। দেখতে দেখতে আমার দিল্লি স্টেশনকে টাটা জানিয়ে আমি চললাম আমার বাড়ির পথে। ট্রেনে ওঠা 10-15 মিনিট পরেই তো টিফিন দেওয়ার পালা। জলের বোতল তো প্রথমেই দিয়ে গেছে, আর এখন এই যে টিফিনে যে দেখতে পাচ্ছ এগুলো টিফিনে দিয়ে গেছে। সব কটা তো খাওয়া সম্ভব নয়। চা আমি একদম খাই না, কফিও আমি একদম খাই না। এখান থেকে শুধুমাত্র আমি পেস্ট্রি খেয়েছিলাম আর কিছুটা খাস্তা কচুরি খেয়েছিলাম। এবার একটুখানি তাড়াতাড়ি করে একটু কভার করে নিলাম, কিন্তু এখন ঘুমানোর পালা। আমার অন্য ফোনে টাইম দেখলাম, ঘড়িতে এখন বাজে সময় 7:30। বাইরে অন্ধকার হয়ে গেছে, কারণ 8:10 বাজতে বাজতেই আবার রাতের খাবার দিয়ে যাবে। দেখো বলতে বলতে রাতের খাবার দিয়ে গেছে। ট্রেনে একা একা চুপচাপ খুব বোর লাগছে। তাড়াতাড়ি খাবারটা খেয়ে ঘুমাতে যাই, সকালে উঠে দেখা হবে। সকালের প্রথম সূর্যের কিরণ, এখন বাজে সকাল 5:19। আমার ঘুমটা ভেঙে গেছে যথারীতি। পর সকাল 8:10-15 নাগাদ আবার ব্রেকফাস্ট দিয়ে গেল। তাড়াতাড়ি একটু ব্রেকফাস্টটা করে নিই, কারণ আমি খুব এক্সাইটেড বাড়িতে যাওয়ার জন্য। আমার বাড়িতে কেউ জানে না আমি বাড়িতে আসছি। আমি কতক্ষণে বাড়িতে গিয়ে ওদেরকে সারপ্রাইজ দেবো আমি তাই ভাবছি, কারণ আমি বাড়িতেও বেশিক্ষণ টাইম থাকতে পারবো না। আমি একটা কাজের জন্য আসছি কলকাতায়, আমাকে সেই কাজটা আগে করতে হবে। তাও চলো, বাড়িতে তো যেতেই হবে। আমার ওখানে বাড়িতে মা ভাই বোন সবাই অপেক্ষা করছে। দেখো কথা বলতে বলতে আমার শ্বশুরবাড়ি এলাকা চলে এলো। আবার শ্বশুরবাড়ি হচ্ছে বর্ধমানে ট্রেনটা দাঁড়িয়ে ছিল, তাই একটুখানি ভিডিও করলাম। এখন আবার ট্রেনটা রওনা দিয়েছে, এখন যাচ্ছে হাওড়ার দিকে। কিছুক্ষণের মধ্যেই হাওড়া চলে যাবে। আমি খুব খুব এক্সাইটেড, আমি বলে বোঝাতে পারবো না যে আমি কত এক্সাইটেড। আমার মুখের হাসির কারণ হচ্ছে একটু আগেই বালি স্টেশন চলে গেল, মানে হাওড়া আসতে বেশিক্ষণ নেই। দেখো লোকাল ট্রেন দেখতে পাচ্ছি, মানে আর চলে এলাম। ও বাবা, লিলুয়া স্টেশন অবধি চলে এলো, মানে লিলুয়ার পরেই তো হচ্ছে হাওড়া। ও থ্যাংক গড, অ্যাট লাস্ট হাওড়া স্টেশনে আমি এসে পৌঁছালাম। ও সেই চেনা পরিচিত একটা স্টেশন। চলো, আমি কুলি করে নিয়েছি, লাগেজ দিয়ে দিয়েছি, বাড়ির পথে আমি রওনা দিচ্ছি। আমি আমার ফ্ল্যাটে প্রথমে লাগেজগুলো রাখবো, রেখে সোজা চলে যাবো আমি আমার বাড়িতে। আর অপেক্ষা হচ্ছে না। এখানে দেখো ওয়েটিং রুমে কত লোক বসে আছে তাদের নিজের গন্তব্যে যাওয়ার জন্য। আমিও ছিলাম আমার বাড়ি।